চলে এসেছি এক্সেল নিয়ে। এক্সেলের প্রথম ক্লাস করছি আমরা। তো আমরা এক্সেলের পুরো প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পার্ট আমরা দেখব আজকে। এক্সেলের ফার্স্ট ক্লাস। এক্সেলে আমরা কি করতে পারি, কি করা যায় এক্সেল নিয়ে। প্রথম কথা হচ্ছে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি, নতুন বিল তৈরি করতে পারি এক্সেলের মাধ্যমে, আমরা ডাটা এন্ট্রি করতে পারি, এছাড়া কোম্পানির যে বিভিন্ন স্যালারি স্লিপ হয় সেইগুলো করতে পারি। আমরা আরও বড় ধরনের হিসাব নিকাশ করতে পারি এই এক্সেলের মাধ্যমে। তো এক্সেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা যেগুলো সেল ফেল, এগুলো জানার আগে আমরা কিছু বেসিক জিনিস সেগুলো জেনে রাখি। তো দেখো এখানে আছে উইন্ডোজ বাটন, একদম উপরে দেখো। আমি এই কার্সারটা প্রত্যেকে খেয়াল রাখো, দেখো এটা হচ্ছে উইন্ডোজ বাটন। তো এখানে ক্লিক করলাম, দেখো আসছে নিউতে কি কাজ হচ্ছে। নিউতে নতুন আমরা কোনো যখন ডকুমেন্ট তৈরি করছি সেটা নিউ আমরা প্রেস করে বা নিউতে ক্লিক করে আমরা করতে পারবো। তারপর আসছে ওপেনে দেখো ওপেনে কি করতে পারবো আমরা আগে থেকে যদি কোনো ডকুমেন্টস রেডি থাকে, তৈরি করা থাকে, সেই ডকুমেন্টসটা খোলার জন্য আমরা ওপেন জিনিস থেকে আমরা কাজ করতে পারবো। সেভ কি, আমরা কোনো ডকুমেন্টস তৈরি করেছি, তৈরি করা হয়ে গেছে ওপেন নিউ থেকে, তাহলে সেটাকে আমরা কি করব, সেভ করব। সেভ কেন করব, যাতে ভবিষ্যতে আমরা সেই স্লিপটা বা সেই পেজটা আমরা পেয়ে যাই। আমরা কোনো লিখেছি, কোনো ক্যালকুলেশন করেছি, যাতে সেই পেজটা আমরা ভবিষ্যতে পাই, সেই জন্য সেভ করে রাখবো। সেভ অ্যাজ কি হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় আমি সেভ করতে পারি। কোথায় সেভ করবো সেটা চুজ আমার ব্যাপার। তো সেই জন্য কি হচ্ছে, এটা সেভ অ্যাজ এটা ইউজ হচ্ছে। প্রিন্ট কি কাজে লাগছে আমরা জানি, বিভিন্ন রকম প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ প্রিন্ট করলে যদি হয়, এটা প্রিন্ট করা যায় তাহলে কেমন দেখতে লাগে সেটার জন্য আমরা এটা কাজে লাগতে পারে এটা। অথবা প্রিন্ট যখন ডাইরেক্ট করব সেটার জন্য আমাদের প্রিন্ট এটা কাজে লাগবে। তোমরা খেয়াল রাখো, আমি এখানে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা কিন্তু শর্ট ফর্ম কিন্তু এখানে দেখেছি, অর্থাৎ ইজ সেভ, যে কন্ট্রোল প্লাস এস ইজ ইকুয়াল টু সেভ। দেখো ভালো করে দেখো, ওপেন তাহলে কন্ট্রোল প্লাস ও ইজ ইকুয়াল টু ওপেন। দেখো এখানে নিউ, তাহলে কন্ট্রোল প্লাস এখানে আমি যদি এন করি তাহলে কন্ট্রোল নিউ হয়ে যাচ্ছে। এরপর আসছে প্রিপেয়ার মিনস আমি ওই ডকুমেন্টটা কীভাবে তৈরি করব, আমি সেটাকে এনক্রিপ্ট মানে আমি সেটাকে লক করে রাখবো না লক করে রাখবো না, সেটাকে পাসওয়ার্ড দেবো না পাসওয়ার্ড দিয়ে রাখবো না, সেইভাবে সব কিছু এটা তৈরি করা আছে কি থেকে, প্রিপেয়ার থেকে। এরপরে সেন্ড, আমি কোথাও পাঠাতে চাইবো যে ডকুমেন্টসটা আমি তৈরি করেছি, সেই ডকুমেন্টসটা আমি কোথাও কাউকে পাঠাতে চাইবো, সেটা আমি সেন্ড এর মাধ্যমে পাঠাতে পারবো। তারপরে আছে পাবলিশ, আমি এটা পাবলিশ কোথায় করতে পারবো, আমি ধরো কোনো ওয়েবসাইট করেছি, কোনো ব্লগ লিখেছি বা অন্য কোথাও জায়গা আমি তৈরি করেছি, সেইখানে আমার যে লেখাটা আছে সেই লেখাটা বা আমার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা কি করতে পারি, আমি পাবলিশ করতে পারি। আমি যেখানেই খুশি, সেটা আমি কোনো আদার্স কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেখানে যদি আমি পাবলিশ করতে চাই তাহলে কি করব, আমি এই পাবলিশের সাহায্যে কাজ করে দেবো। আর ক্লোজ কি, ক্লোজ মানে টোটাল, যেটাকে একদম ক্লিক করলাম এটা ডাইরেক্ট ক্লোজ হয়ে গেল। তো এখানে চলে আসলাম। এর উপরে দেখো এখানে আছে এই জায়গাটা, এখানে কি আছে সেভ, আমি ডাইরেক্ট এখানে মাধ্যমেও সেভ করতে পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। তারপর দেখো কি আছে, এটা আন্ডু বাটন বলা হয়। তো আমি এখানে কিছু লেখা হয়নি, যখন কিছু লেখা হবে এখানে তখন কি দেখো এই আন্ডু বাটনটা ক্লিক হয়ে যাচ্ছে। এবারে কি আসছে, দুটো এখানে আন্ডু, একবার আন্ডু যখন ক্লিক হলো দেখো এইটাও ক্লিক হয়েছে, এটা কিছু রিডো বলা হয়। তাহলে একটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডো। আন্ডু কি কাজে লাগে, যখন এই দেখো এটা লিখলাম এখানে, এটা যদি আমি আগের অবস্থায় ফিরে আসতে চাই, যেখানে কিছু লেখা হবে না, তাহলে কি হবে, এটা আন্ডু করলে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর রিডো কি, অর্থাৎ ওই লেখাটা ভুল করে আমি আন্ডু করে ফেলেছি, আন্ডুতে হাত চলে গেছে, তাহলে রিডো করলে কি হবে, ওই লেখাটা আবার চলে আসবে। এই হচ্ছে আন্ডু আর রিডোর কাজ। এটা কি হচ্ছে দেখো, এই যে এগুলো সব কি, এগুলো জায়গাগুলো কি বলা হয়, অ্যাক্সেস টুলবার। এই অ্যাক্সেস টুলবারে দেখো এখানে কি আছে, পুরো মেনু বার দেওয়া আছে, পুরো টুলবারটা তোমার সাজিয়ে দেওয়া আছে। তাহলে দেখো এখানের মধ্যে আমি যদি নতুন কিছু আমি অ্যাক্সেস টুলবারের মধ্যে ঢোকাতে চাই, তাহলে এখানে শুধু কি হবে, এখানে ক্লিক করলে দেখো এখানে ঢুকে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, ধরো এখানে নিউ ক্লিক করলাম, দেখো এখানে নিউ ঢুকে যাচ্ছে। তাহলে স্যার এগুলো যদি আবার আমি এখান থেকে হটিয়ে দিতে চাই বা যদি সরিয়ে দিতে চাই, তাহলে কি করব, এখানে আবার ক্লিক করলাম, দেখো ওইখানে আনক্লিক করলে দেখো এখানে দেখো উঠে যাচ্ছে সব। এই আন্ডু যেগুলো আছে দেখো, এইগুলো সব যদি আমি হটাতে যাই, তাহলে এগুলো যদি ক্লিক করি দেখো এগুলো উঠে যাচ্ছে। তো যাক, আমি আন্ডুটা রেখে দিই, আমি কাজে লাগবে। তো এই ছিল আজকে বেসিক ক্লাস তোমাদের। নেক্সট কিন্তু আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি এক্সেলে আলোচনা করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পুরো এক্সেলটা ভালোভাবে শিখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।